হাই বন্ধুরা, আজকে শুভ সকাল সবাইকে। আজকে আমি আবার সকালে ছাদে চলে এসেছি গাছে জল দেবো বলে। তা সকালটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। তো কালকে আমি শরীর কী করে ভালো থাকে তার কৌশলগুলো জানিয়েছিলাম। আজকে সকাল থেকে সারাদিন যাতে তোমাদের মনটা ভালো থাকে, আজকে মন ভালো করতে কিছু কথা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আনন্দ আর বেদনা মিলিয়েই তো জীবন আমাদের, তাই না? তা মন খারাপ থাকলেও শরীর খারাপ হবে, তাই মন খারাপ রেখে লাভ কী বলুন? হুটহাট করে যদি মনও খারাপ করে, নিমিষেই তা ভালো করে ফেলতে হবে আমাদের। চলুন জেনে নিই আজকে মন ভালো করার কয়েকটি উপায়। প্রথমত, মন ভালো করার সবথেকে কার্যকরী ওষুধ হিসেবে পরিচিত একটা সুন্দর হাসি। এই দেখো আমি কি সুন্দর হাসছি, ভালো লাগছে হাসিটা? ওকে। শত মন খারাপের মধ্যেও এক চিলতে হাসি সব দুঃখ ভুলিয়ে দিতে পারে। গবেষকরা বলেছেন, শুধু মন নয়, শরীরকে সুস্থ রাখতেও প্রাণ খুলে হাসতে হবে সবাইকে। এছাড়াও এটি ভীষণভাবে রক্তচাপকে নিয়ন্ত্রণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তো ভীষণ সাহায্য করে। শরীরচর্চাও আপনার মন ভালো রাখতে পারে। তার শরীরচর্চার ফলে এন্ডোরফিন হরমোন নামে একটা হরমোন নির্গত, যেটা আমাদের বলা হয় হ্যাপি হরমোন, যেটা আমাদের মন ভালো রাখতে সাহায্য করে। এছাড়া গবেষণায় দেখা গেছে শরীরচর্চা উদ্বেগ ও মানসিক অবসাদ কমাতেও খুব সাহায্য করে। তারপর সকালে যখন ঘুম থেকে উঠবে, এক কাপ চা নিয়ে কে না চায়, এক কাপ চায়ে চুমুকে কয়েক মিনিটে রোদে বা জানালার ধারে গিয়ে দাঁড়াতে পারেন। এতে আপনার শরীর পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পাবে। সূর্যালোকে এমন রোগ প্রতিরোধ ক্ষমতা আছে না, যেটা তো মানসিকভাবে ভীষণ চাঙ্গা রাখবে। তারপর দেখো, হঠাৎ কোনো কারণে যদি মন খারাপ হয়, তাহলে কিন্তু সুন্দর সুন্দর গান শুনতে ভুলবেন না। ভীষণ ভালো গান মানুষের মন ভালো রাখতে ভীষণভাবে সাহায্য করে। এতে আপনার শরীর পর্যাপ্ত পরিমাণে এন্ডোরফিন হরমোন তো ভীষণ ভালোভাবে সিক্রিশন হবে। তারপর যদি একটু মিউজিকের তালে তালে একটু নাচতে পারেন, তাহলে তো খুব ভালো। পছন্দের কোনো গান শুনলেই মুহূর্তেই আপনার মনটা খুব ভালো হয়ে যেতে পারে। মনে পড়তে পারে সুখের কোনো স্মৃতি। স্টাডি বা গবেষণায় দেখা গেছে, গান মন ভালো রাখার পাশাপাশি মানসিক ও শারীরিক সমস্যা দূর করে। সেই জন্য আমরা করি কি, হসপিটালে অনেক সময় পেশেন্টদের মন ভালো রাখতে মিউজিক থেরাপি ভীষণ ভালো। প্রচুর স্টাডি আছে যেখানে বলেছে যে খুব গভীর দুঃখের সময়ও মিউজিক থেরাপি মনকে মুহূর্তের মধ্যে ভালো করে দিতে পারে। তারপর দেখো, এই যে আমরা দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন বিভিন্ন স্মৃতিবহুল ছবিগুলো তুলি, মাঝে মাঝে পুরনো অ্যালবামগুলো ঘাঁটতে থাকবেন, সেটাও দেখবেন খুব তাড়াতাড়ি আপনার মন ভালো করে দেয়। পুরনো স্মৃতিগুলো, কত মানুষের সঙ্গে পরিচিতি ছিল বা অনেক কিছু স্মৃতি, আপনার পুরনো ছবির পেছনের গল্প আপনার মনে পড়বে, তখন দেখবে পালিয়ে যাবে সব দুঃখ, কোথায় যে চলে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। এছাড়াও পছন্দের কোনো ছবি ফেসবুকে পোস্ট অথবা কম্পিউটারের স্ক্রিন সেভারে রাখতে পারেন, ভীষণ মনটা ভালো লাগে, তাই না? যেদিন দেখবে সুন্দর একটা ছবি উঠেছে, তখন মনটা এমনিই ভালো হয়ে যায়। আমার তো ভালো হয়ে যায়, পরিষ্কার কথা। ভালো মন নিয়ে কাজ শুরু করতে পারবেন সারাদিনের কাজটা। তারপর দেখবেন লিখতে পারবেন ডায়েরিতে কোনো মজার জিনিস, আপনার কোনো মজার লেখা বা স্মৃতি কিছু মনে পড়লে সেগুলো লিখে রাখতে পারেন। তারপর যদি যে হয়তো ধরুন নেল পালিশ পছন্দ করেন, সে নখটাও রাঙিয়ে নিতে পারেন। আমি মেয়েদের কথা বলছি, ছেলেদের ব্যাপারে না। যেমন ধরুন আমাদের যেমন প্রফেশনে কিন্তু নেল পালিশ পরা যায় না, মনটা খুব খারাপ লাগে। ওই জন্য যখন একটু ছুটি থাকে বা কিছু থাকে, তখন ওই একদিনের জন্যই একটু লাগিয়ে নিই,
তারপর ডিউটি যাওয়ার পরের দিন, ডিউটি যাওয়ার আগের দিন বা ডিউটি যাওয়ার আগে সেটা আবার রিমুভার দিয়ে পরিষ্কার করে দিই। তবুও তো কিছুক্ষণের জন্য অন্তত মনটা ভালো থাকলো। আর যদি রান্নার কোনো শখ থাকে, ইউটিউব দেখে মজার মজার রেসিপিগুলো আপনি সেখান থেকে নিয়ে সুন্দর সুন্দর রান্না করতে পারেন। তারপরে এই ধরুন, এই আজ যেমন ধরুন, আজকে তো আমার মনটা ভীষণ ভালো লাগছে, যেহেতু শনিবার হাফ ছুটি চলে আসবো, কালকে সানডে আছে। আমি সানডে সাধারণত একটা দুটো কিছু পদ বা রেসিপি তৈরি করার চেষ্টা করি। সেটা বাড়ির সবাই পছন্দও করে, তো সেটা একটা করব। তো বন্ধুরা, আজকে মনে হয় অনেক কথাই আমি বলে ফেললাম, তো আজকে আর বলছি না। সবাই তোমরা ভালো থেকো। আশা করি আমি যে কথাগুলো বললাম তোমরা একটু ভেবে দেখো, দেখবে মনটা ভালো থাকবে। ঠিক আছে বন্ধু, তো আজকের মতো এখানেই রাখি। টাটা, চললাম।